सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्यः सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरोर्लोकनायक। योगानन्दप्रेमानन्दः चान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। वन्दे अहम् अद्भुतानन्दम् अक्षरस्थं निरक्षरं सेवया रामकृष्णस्य संसिद्धिं प्राप्तवानसौ। আজকে যার আলোচনায় আমরা ব্রতী হয়েছি, যাকে আমরা সাজানো পটে দেখতে পাচ্ছি, তার নাম স্বামী অদ্ভুতানন্দ। সত্যি তিনি অদ্ভুত, এবং স্বামীজি তাকে ওই নামটি দিয়েছিলেন কারণ শ্রীরামকৃষ্ণ অথবা শ্রী শ্রী মা বলেছিলেন লাটুর সব কিছুই অদ্ভুত। পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণের পরে তার নাম হয় স্বামী অদ্ভুতানন্দ। এবং এই অদ্ভুত মানুষকে যিনি মহাপুরুষে পরিণত করেছিলেন তিনি আর কেউ নন, সেই অবতার বরিষ্ঠ পরশমণি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যাকে স্বামীজি বলতেন শ্রীরামকৃষ্ণের অলৌকিক সৃষ্টি হচ্ছেন স্বামী অদ্ভুতানন্দ, মিরাকল অফ শ্রীরামকৃষ্ণ। এইরকম এক অদ্ভুত চরিত্রের কথা আজকে আমরা অনুশীলন করব, অনুধাবন করব, আলোচনা করব, এবং পরবর্তী সময়ে সেটি ধ্যানে পরিণত করলে আমাদের স্বভাবতই আপামর জনসাধারণের মঙ্গল হবে। তার যে প্রণাম মন্ত্রটি আমি পড়লাম, বন্দে প্রণাম করি অহম, আমি অদ্ভুতানন্দ, সেই অদ্ভুতানন্দজি মহারাজকে, যার অক্ষরস্থম নিরক্ষর, যার শেখার শুরুতেই যিনি নিরক্ষর হয়ে থাকলেন, যার অক্ষর জ্ঞানই হলো না, সেবয়া রামকৃষ্ণস্য, সেবয়া সেবার দ্বারা, কেবলমাত্রই সেবার দ্বারা রামকৃষ্ণস্য সংসিদ্ধিম প্রাপ্তবানসৌ, তিনি স্পিরিচুয়াল পারফেকশন, আধ্যাত্মিক যে অনুভূতি, আধ্যাত্মিক যে অনুপমতাকে তিনি লাভ করেছিলেন, সেই মহাপুরুষ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজকে আমরা আমাদের মনের মণিকোঠা থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে তার শ্রীপাদপদ্মে প্রণিপাত জানাই। নজরুলের একটি বিখ্যাত গান আছে, আমি এই তার চরিত্র যখন পাঠ করছিলাম তখন একটা স্থানে গিয়ে আমার কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গানের লাইন মনে পড়ল, এবং আমরা দেখব তিনিও কিরকম শ্রীরামকৃষ্ণ ছাড়া যে তিনি মণিহারা ধনী, তা তিনি বোঝাবেন, আমরা তার চরিত্রে দেখতে পাবো। সেই গানটি হলো, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শেহরি কেমন বল। নজরুলের রচনা এটি। স্বামী বিবেকানন্দ তিনি নিজেই বলেছেন লাটু শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। তার নাম লাটু, পূর্বাশ্রমের নাম লালটু, লালটু থেকে নান্টু, থেকে লালটু, থেকে লেটো। শ্রীরাম ভগবান স্বামীজি তাকে বলতেন
গ্রিক দার্শনিকের নাম ধরে প্লেটো, এই তিনি অদ্ভুত নিয়মহীনভাবে, অথচ নিয়মের গণ্ডির মধ্যে থেকে কিছু পড়াশোনা না করে শুধু জপ ধ্যানে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই ভগবান লাভ এই জগতে সত্যি অত্যন্ত দুর্লভ। কারণ তিনি ছিলেন একজন রাখাল বালক। রাখাল বালক থেকে তিনি রাখালের পর্যায়ে তিনি পৌঁছালেন, বা রাখাল সখাকে তিনি লাভ করলেন। স্বামী বিবেকানন্দ বলছেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্য হইতে আসিয়া অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছি, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি লাভ করিয়াছি, এত দুভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। এই যে উক্তিটি আমরা যদি অনুশীলন করে দেখব, ঠাকুরের সমস্ত যে যারা পার্শ্বদরা আছেন সব উচ্চ বংশজাত, কেউ ব্রাহ্মণ বংশে জন্ম, ঈশ্বর কোটি জীব কোটির কথা ছেড়েই দিলাম, তারা সব লেখাপড়া জানা, শিক্ষিত, মার্জিত, রুচি সম্পন্ন ঊনবিংশ শতাব্দীর যুবক। অথচ সেখানে এমন একজন লোক এলো যার দেশ আবার বিহারে, সেখান থেকে তিনি এলেন। ঈশ্বর প্রেরিত না হলে হয় না, বা ঈশ্বরের ইচ্ছা না হলে একদম বিহার থেকে তিনি ট্রান্সপোর্টেড হয়ে এলেন কলকাতার বুকে, এরকম খুব একটা হয় না। তিনি সম্পূর্ণ নিরক্ষর। স্বামীজি বলছেন, আমাদের যেমন ধ্যান ধারণা না ভালো লাগলে আমরা বই পড়তে পারি, আমরা গান করতে পারি, আমরা সচ্চরিত্র পাঠ করতে পারি, তার কিন্তু সেসবের কোনো ক্রাইটেরিয়া, কোনো বৈশিষ্ট্যই ছিল না। সুতরাং তার মনের ভাব দূর করতে হলে একটাই জায়গা, সেটা হচ্ছে কেবলমাত্র জপ এবং ধ্যান। এবং সেই ধ্যান ধারণা, জপ ধ্যান করে লাটু মহারাজ যে নিজের মস্তিষ্ককে সম্পূর্ণভাবে ঠিক রেখে, সজ্ঞানে রেখে নিম্ন অবস্থা থেকে উচ্চ আধ্যাত্মিক অবস্থার অধিকারী হয়েছিলেন, তা তার এই জীবনী পাঠ করলে তার অন্তর্নিহিত শক্তি এবং ভগবান শ্রীরামকৃষ্ণের অপার কৃপার কথা ভেবে আমরা বিহ্বল হয়ে যাই। শৈশবের নাম রাতুরাম। বাবা মার কাছে জন্মেছিলেন, কিন্তু বাবা মাকে হারালেন মাত্র 5 বছর বয়সে। শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংশয় ঘটেছিল বলে তার মা তাকে রামচন্দ্রের পাদপদ্মে সমর্পণ করেছিলেন, এবং তারপরেই পুত্র রক্ষা পেলেন। সেহেতু তার মা তার নাম রেখেছিলেন রাতুরাম, রামই তাকে রাখবেন। ছাপড়া জেলার পল্লীগ্রামে এক চাষি মেষপালকের গৃহে জন্মগ্রহণ করেন। বাল্যকাল সম্বন্ধে তিনি নিজেও কিছু বলতেন না, আর তার কথা বলেছিল অদ্ভুত। তিনি এমন এমন ভাষায় কথা বলতেন, যেমন এক সময় তাকে ছোটবেলার কথা জিজ্ঞেস করে তিনি বলতেন, তারই কথা পাঠ করছি, আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি? আমার কথা জানবার কি দরকার আছে? তোরা আমায় ঝুট মুট দিক করিসনি। এই হচ্ছে লাটু মহারাজের অত্যন্ত অপূর্ব চিত্তাকর্ষক সুনিষ্ঠ ভাষা, বাংলার সঙ্গে হিন্দি মিশিয়ে। সেটি এই ভাষা শুনেই মনে হয় যে তিনি কোন জায়গা থেকে তিনি কোথায় উঠে এসেছিলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে তিনি কখনো কখনো তার মুখ থেকে বের হতো, আরে আমি তো রাখালদের সঙ্গে থাকতাম, সরলমতি রাখালদের সঙ্গে ক্রীড়া ও গোচারণাতে তিনি বহু সময় অতিবাহিত করতেন। সুতরাং আমরা এখান থেকে অনুমান করতে পারি যে বিশাল প্রকৃতির প্রাঙ্গণ ছিল তার বিদ্যালয়, এবং গাছপালা, মেষ ইত্যাদি সবই ছিল তার কাছে শিক্ষক স্বরূপ। তিনি তাদের কাছ থেকে তিনি বহু জিনিস শিখেছেন, এবং পরবর্তীকালে মন যখন উত্তেজিত হয়ে যেত, তিনি অস্ফুটস্বরে গান করতেন, মনোয়ারে সীতারাম ভজন কর লিজে। এই রাতুরামের বাবা মা 5 বছর বয়সে অকালে প্রাণ ত্যাগ করেন। একমাত্র কাকার কাছে তিনি বড় হয়ে ওঠেন। তো কাকা ও মহাজনের খপ্পরে পড়ে সমস্ত কিছু প্রায় খুইয়ে তিনি এই ভাইপোর হাত ধরে এসে পৌঁছালেন কলকাতায়, যেখানে তার
গ্রামে তার দেশের একজন লোক একটি অফিসে আড্ডালি এবং স্বগ্রাম এবং সেখানে দত্ত পরিবারে তিনি কাজ করতেন। তিনি ছিলেন এই রামচন্দ্র দত্ত ঠাকুরের ভক্ত। তার অফিসের আড্ডালি তার কাছে এসে পৌঁছালেন এবং তাকে সব কথা শুনে বললেন, সব কথা বলে তাকে বললেন যে কি করব, আর তো ওখানে কাটাতে পারলাম না, তাই ভাইপোর হাত ধরে চলে এসেছি। ভাই তুই একটু ওকে কোনো জায়গায় বৃত্তের কাজ পাইয়ে দে। পরবর্তীকালে রাত্তুরাম বলছেন, ওরে দেশ ছেড়ে চলে আসতে কি মন চায়? আমার তো কান্না পেয়েছিল। তোদের আত্মীয় স্বজন সব রয়েছে, তাদের ছাড়তে পারবি কেন? আমার তো কেউ ছিল না, আমি তবুও পারিনি। পরবর্তীকালে তার এই যে ফুলচাঁদ, যে তার যে গ্রামের লোক, তিনি রামচন্দ্র দত্তের বাড়িতে তাকে ভৃত্যরূপে নিযুক্ত করেন। প্রভু গৃহে রাত্তুরাম খুব ক্ষিপ্র হস্তে কাজ করতেন, খুব ক্ষিপ্র হস্তে, খুব তাড়াতাড়ি একেবারে, যেমন বাজার করা, মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া, ফাইবার মাস খাটা, রামচন্দ্র দত্তের টিফিন নিয়ে যাওয়া, সমস্ত কিছু এত ক্ষিপ্রভাবে যে তিনি সবার নয়নের মণি হয়ে উঠলেন। সবাই তাকে নিয়ে বিভিন্ন কাজ বলতেন এবং তিনি সেই কাজগুলো মুহূর্তের মধ্যে করে দিতেন। সেই জন্য তিনি সবাই স্নেহের পাত্র হয়ে উঠলেন এবং তার আদরের নাম হলো রাত্তুরাম থেকে লালটু। শ্রীরামকৃষ্ণ তার ইনিমিটেবল স্টাইল, মানে অননুকরণীয় পদ্ধতিতে তিনি বললেন লাটু, লেটো, পরবর্তীকালে নেটো তার নাম হয়েছিল। ছোটবেলা থেকে কুস্তি এবং কসরত করতে ভালোবাসতেন। রামবাবুর বন্ধুরা রামবাবুর কাছে অনুযোগ করতেন, ওই যে কুস্তি করছে সুতরাং বেশি খাবে, তোমার বেশি খরচ হয়ে যাবে। তা রামবাবু সবাইকে বলতেন, তার বন্ধুদেরকে, দেখো কুস্তি বা কসরত করলে কাম ভাব কমে যায়, সে খাক না, তাতে কি আছে। সুতরাং প্রথম থেকেই তিনি মনিবের মনটাকে তিনি পেয়েছিলেন। কখনো কখনো রামবাবুর বন্ধুরা রামবাবুকে অনুযোগ করতেন, এ বাজার করতে যাচ্ছে, পয়সা কিন্তু চুরি করবে, সাবধান। একদিন তিনি তার মধ্যে একজন বলেই ফেললেন তাকে, লাটু মহারাজকে, লাটুকে, হ্যাঁ রে ছোড়া, ঠিক করে বলতো আজ কটা পয়সা সরালি। সব তিনি সহ্য করতে পারতেন, কিন্তু হীনতাকে সহ্য করতে পারতেন না। তিনি অমনি ফুঁসে উঠে বললেন, দেখুন বাবু, আমি নকর বটে, কিন্তু আমি চোর নই। এবং পরবর্তীকালে যখন রামবাবুও তার বন্ধুদেরকে বলতেন, দেখুন লাটু চোর নয়, ওর যখন যা দরকার ওর মা অর্থাৎ রামচন্দ্র দত্তের গৃহিণী তার কাছ থেকে তিনি চেয়ে নিতেন। এই ছিল শ্রীরামকৃষ্ণ পূর্ব অবস্থা। এবার ধীরে ধীরে তিনি শ্রীরামকৃষ্ণের আঙিনায় পা রাখছেন। কিরকম? রামচন্দ্র দত্ত বাড়িতে যতক্ষণ থাকতেন ঠাকুরের কথা বই আর কোনো কথা তিনি আলোচনা করতেন না। বন্ধুদের সঙ্গে এমনকি তার স্ত্রীর সঙ্গেও তিনি সব সময় তিনি আলোচনা করতেন। যে শ্রীরামকৃষ্ণ বলতেন, দেখো ভগবান মন দেখেন, কে কোথায় আছে দেখেন না, কে কোথায় পড়ে আছে তা তিনি আদৌ দেখেন না। বা কখনো তিনি বলতেন যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হয়। আবার কখনো বলতে নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবেই তার দয়া হয়। আর সরল লাটু এই কথাগুলো বসে বসে শুনত। এই কথাগুলো তার মনে যেন সুনামি আনিয়ে দিল, একেবারে আগুন ধরিয়ে দিল। তিনি তার গোপন সাধক জীবন শুরু হলো, তিনি ওই সব কথাগুলো শুনতেন এবং যেই কথাগুলো শেষ হয়ে যেত তিনি চুপচাপ গিয়ে একটা জায়গায় চুপচাপ কাপড় মুড়ি দিয়ে বসে থাকতেন এবং খুব কাঁদতেন। সকলে হয়তো ভাবতো তার পিতৃব্য, মানে তার কাকার জন্য মন খারাপ হচ্ছে, অথবা বাবা মার জন্য। কিন্তু একদিন তাকে রামবাবু জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিস কেন, তোর কি কাকার কথা মনে হচ্ছে? তিনি শুধু বললেন, এত মিঠে যার কথা, সেই সাধুটির কাছে আমাকে নিয়ে যাবেন। এই ছিল তার আবদার। এবং লাটুর সুযোগ খুঁজতে লাগলেন। প্রতি রবিবারে রামচন্দ্র দত্ত দক্ষিণেশ্বরে যেতেন। একদিন রামচন্দ্র দত্তকে, রোববার ছিল, ধরে বসলেন, আপনি আর যেখানে যাবেন সেখানে আমায় নিয়ে চলুন। রামচন্দ্র বিশ্বস্ত এই বালককে তার আবদার উপেক্ষা করতে না পেরে নিয়ে গেলেন। এটি সম্ভবত 1879 কিংবা 80 খ্রিস্টাব্দের শুরু। রামচন্দ্র তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দক্ষিণেশ্বর ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখতে পেলেন না। তিনি খুঁজতে লাগলেন, কিন্তু লাটু এদিকে পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে ঠাকুরের জন্য অপেক্ষা করতে লাগলেন। অমনি ঠাকুর ফিরছেন শ্রীরাধিকার গান গাইতে গাইতে। লাটুকে দেখেই
তিনি কেমন চুপ করে গেলেন এবং কি তার মনে হলো তিনি আর কিছু বললেন না, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ইত্যবসরে রামবাবু ঢুকতেই, রাম ফিরে আসতেই তিনি রামচন্দ্রকে বললেন, এই ছেলেটাকে তুমি সঙ্গে করে এনেছো রাম? একে কোথায় পেলে? এই যে দেখছি সাধুর লক্ষণ। তারপর সকলে গৃহে প্রবেশ করলেন। লাটুর মন জানিয়ে দিল, ইনি সেই ননীচরা গোপীনাথ, ইনি সেই তার বহু বাঞ্ছিত সাধু। তৎক্ষণাৎ তিনি পায়ে ধরে প্রণাম করলেন এবং করজোড়ে দাঁড়িয়ে বললেন, করজোড়ে দাঁড়িয়ে শুনলেন ঠাকুর বলছেন রামচন্দ্রকে, যারা নিত্যসিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়ে রয়েছে, তারা যেন পাথর চাপা ফোয়ারা। মিস্ত্রি এখানে সেখানে ওস্কাতে যেই একটা জায়গায় চাপটা সরিয়ে দেন, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। এই কথা বলিতে বলিতে ঠাকুর হঠাৎ লাটুকে ছুঁয়ে নিলেন। লাটুর শরীরে রোমাঞ্চিত হলো শরীর, তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো এবং চোখ দিয়ে দরা দরা ধরে অশ্রু বেরোতে লাগলো, অশ্রু বিসর্জন তিনি করলেন। শ্রীরামকৃষ্ণ বুঝতে পারলেন লাটু আর এই জগতে নেই। অনেকক্ষণ পরে ঠাকুর তাকে আবার যখন স্পর্শ করলেন, তখন তিনি ধীরে ধীরে ভাব সংবরণ করলেন। সুতরাং তাঁর লীলা, পার্শ্বদ লীলা, সহচরকে ঠাকুর দেখে রামবাবুকে বললেন, একে মাঝে মাঝে এখানে পাঠিও। এবং লাটুকেও তিনি বললেন, ওরে আসিস, সেখানে মাঝে মাঝে আসবি, জানিস। এই ছিল তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম দর্শন। দ্বিতীয় দর্শন 1980 সালের ফেব্রুয়ারি মাসে। রামচন্দ্র দত্ত ঠাকুরকে কিছু জিনিস পাঠাবেন। তিনি উপযুক্ত লোক খুঁজে পাচ্ছেন না, ঠাকুরকে পাঠাবেন। তিনি তার বন্ধুদের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন লাটু শুনতে পেয়ে তিনি এসে সাগ্রহে বললেন, আমাকে দিন না, আমি আপনার সব ওখানে পৌঁছে দেব। এবং সুতরাং তিনি নির্দিষ্ট দিনে দুপুর 11টার সময় দক্ষিণেশ্বর উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে দেখলেন ঠাকুর যথারীতি ঘরের মধ্যে নেই। এবং উদ্যান পথে পঞ্চবটির দিকে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ আসছেন। তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়ে একদম সাষ্টাঙ্গ সাহিত্য দীর্ঘ প্রণাম করলেন তার বাঞ্ছিত মহাপুরুষকে, তার বাঞ্ছিত অবতারকে। এইভাবে বিভিন্ন কথার মাধ্যমে দিন কাটলো। দুপুরে যখন খাওয়ার সময় হলো, তখন মা কালীর প্রসাদ এলো ঠাকুরের ঘরে। ঠাকুর কিন্তু জানতেন যে লাটু মহারাজ তো বিহার থেকে, সুতরাং তিনি নিরামিষ খান। সুতরাং তিনি লাটুকে বললেন, লাটু তুই যা বিষ্ণু মন্দিরে, সেখানে গঙ্গা জলে রান্না হয়, নিরামিষ ভোগ দেওয়া হয়, তুই সেখানেই তুই ভোগ নিবি। লাটু মহারাজ অত শত না বুঝে সরল ভাই বললেন, আমি অত শত জানি না, আপনি যা পাবেন আমি তাই খাবো, আমি তো আপনার প্রসাদ পাবো, তাছাড়া আমি কিছু খাবো না। ঠাকুর সহাস্যে পাশে দাঁড়ানো রামলাল দাদাকে বললেন, শালা কেমন চালাক দেখেছিস, আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চাই। এইভাবে দিনটি কেটে গেল। দিনের শেষে ঠাকুর লাটুকে জিজ্ঞেস করলেন, ওদের ফিরে যাওয়ার পয়সা আছে তো? লাটু কিছু না বলে পকেটটা নাড়িয়ে খুচরো পয়সা আছে দেখিয়ে দিলেন। ঠাকুর হাসলেন। তৃতীয় দর্শন দেন। দ্বিতীয় দর্শনের পর লাটু নিজের কাজে আর কোনো উদ্যম পেলেন না। তিনি শ্রীরামকৃষ্ণের যখন এটা কর্ণগোচর হলো, যখন রামচন্দ্র দত্ত এসে ঠাকুরকে বললেন যে আপনার কাছে আসার পরে লাটু আর কোনো কাজে মন দিচ্ছে না, শুধু বসে বসে একান্তে কাঁদে, তখন তিনি বললেন, এমনটি হয়ে থাকে, এখানে আসবার জন্য মন কেমন করে, তাই তো এখানে পাঠিয়ে দিও। লাটু সুতরাং মাঝে মাঝে প্রায় দক্ষিণেশ্বরে আসতে লাগলেন। এমন সময়ে লাটু একদিন ঠাকুরকে ধরে বসলেন যে না, তিনি আর ফিরে যাবেন না কাঁকুড়গাছিতে, যেখানে রামচন্দ্র দত্তের বাস হতো। ঠাকুর বললেন, না রে, তুই ফিরে যা, আমি এখানে থাকবো না, কামারপুকুর যাবো, আমি এখানে থাকবো না, সুতরাং তুই এখন ফিরে যা, আমি এলে আবার আসবি। তিনি বললেন, না, আমি এখান থেকে যাব না, আমি আর নকরি করব না। যাই হোক, ঠাকুর তাকে কোনো রকম তাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু পাঠালে হবে কি? তিনি ঠাকুরের কাছ থেকে জেনে নিয়েছিলেন যে মনিবের সংসারে কেমন করে থাকতে হয়। ঠাকুর কিন্তু সে সময় প্রায় 2 মাস থেকে 3 মাস কামারপুকুরে ছিলেন। তিনি বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। লাটু মাঝে মাঝে কাউকে কিছু না বলে
সবাই জানতো মন খারাপ হচ্ছে, হয়তো মা বাবা কাকার জন্য মন খারাপ। তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে চলে আসতেন। ঠাকুর নেই, তিনি ঠাকুরের ঘরে যেতেন না, তিনি সোজা গিয়ে পঞ্চবটিতে বসতেন। একদিন রামলাল দাদা দেখেছেন ছেলেটি এসেছে, তিনি তাকে প্রসাদ দেবেন বলে হাতে নিয়ে ঘুরছেন। প্রায় বিকেল সন্ধে আগত, তিনি দেখছেন ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি পঞ্চবটির দিকে গেলেন এবং সেখানে দেখলেন লাটু প্রণামের ভঙ্গিতে প্রণাম করতে করতে কাঁদছেন। তখন তার মনে হলো হয়তো রামবাবু বকেছেন কিংবা কোনো কিছু একটা হয়েছে, তাই লাটু মনে হয় এখানে কাঁদছে, কিন্তু প্রণামের ভঙ্গিতে কাঁদছে। তিনি গিয়ে লাটুকে বললেন, কি তোমার কি হয়েছে? তিনি বললেন, আমি এক্ষুনি পরমহংসদেবকে দেখলাম, তিনি কোথায় গেলেন? রামলাল দাদা ভাবলেন, এই যে তো মাথা খারাপ হয়েছে, পরমহংস মহাশয় তিনি তো এখানে নেই। তিনি তখন লাটুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তিনি বললেন, তুমি এখন ফিরে যাবে। বললেন, না, আমি আর ফিরবো না, এবং আপনি জানবেন আমি প্রত্যেকদিন দক্ষিণেশ্বরে দুপুরে আসি এবং এখানে ঠাকুরের সঙ্গে বসে গল্প করি, তার সঙ্গে কথা বলি, তাকে প্রণাম করি, তারপর আমি এখানে থাকি। রামলাল দাদা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এই ছিল তার প্রত্যেক দিন তিনি এখানে তিনি ঠাকুরের দর্শন পেতেন। 1881 খ্রিস্টাব্দে জুন মাসে হৃদয় মুখোপাধ্যায় ঠাকুরের ভাগ্নে তাকে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ তাড়িয়ে দিল দক্ষিণেশ্বর থেকে। সুতরাং ঠাকুর তো বিশেষ অসুবিধায় পড়লেন, কারণ হৃদয় ঠাকুরকে নামাতেন, খাওয়াতেন, তার সমস্ত সেবা করতেন। তখন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ একটি হিন্দুস্তানি ভৃত্যকে ঠাকুরের সেবা কার্যে দিয়েছিল। হবে কি, তা তো হলো না, ঠাকুরের সেবা সেইভাবে হলো না। তাই ঠাকুর একদিন রোববারে রামবাবুকে বললেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও, ছেলেটি বড় শুদ্ধ সত্য, আর এখানে থাকতেও ভালোবাসি। সেই থেকে লাটু দক্ষিণেশ্বরী বাস করতে লাগলেন। শুধু বাস করতে লাগলেন তার মানে যে তিনি থাকতেন, ঠাকুরের দর্শন করতেন, রাম মানে কি বলে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে দেখতেন, তা নয়। তিনি কিন্তু ঠাকুর কিন্তু তার শুধু শরীরের নয়, তার লেখাপড়ারও দায়িত্ব নিয়েছিলেন। তিনি ফোনটা বন্ধ করে দিন। তিনি প্রত্যেক দিন তিনি চেষ্টা করতেন কি করে লাটু স্বাক্ষর হবে, নিরক্ষর থেকে করে স্বাক্ষর হবে। তিনি তাকে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ শিখে যখন ব্যঞ্জন বর্ণতে শেখাতে এলেন, তখন তিনি তাকে বললেন, তুই বল ক, কিন্তু বিহারি সংস্কার। লাটু মহারাজ বলছিলেন ক কে বললেন কা, খ কে বললেন খা। ঠাকুর যতই বলেন ওরে ওটা ক, লাটু বলেন কা। ঠাকুর তখন বলেন, আরে এখানে যদি কা বলবি তবে কয়ে আকার দিলে কি বলবি? তবু লাটু সে এক কথা কা। বিফল মনোরথ হয়ে ঠাকুর তখন বললেন, যা আর তোর পড়ে দরকার নেই। লাটুর বিদ্যাভ্যাস ওই পর্যন্তই হল। কিন্তু লাটু মহারাজ পরবর্তীকালে বলছেন, পুঁথিগত বিদ্যা আমি শিখিনি, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা জানো ঠাকুর আমাকে বলতেন, যা না নরেনের কাছে শিখবে যা। ঠাকুর আমায় কত শেখাতেন, কত বোঝাতেন, এবং ঠাকুরের কাছে বসে আমি অনেক শুনেছি। ঠাকুর আমাকে নেশা করিয়ে দিতেন, যে সে নেশা না, একদম রাজার নেশা। তিনি তাকে ভগবানের নেশা করিয়ে দিলেন। লাটু বলতেন, ঠাকুর আমাকে টেনে নিলেন, তিনি আমায় বলতেন, দেখ দিল সাফ রাখবি আর গর্দা ঢুকতে দিবি না। অহংকারের ব্যাপারকে তিনি গর্দা বলতেন। অহংকারী মানুষ কেমন জড়িয়ে পড়ে দেয় না, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, এসব বলে বলে কেবল নিজের জাল নিজে বুনতে থাকে। একদিন ঠাকুরের পদসেবায় নিযুক্ত লাটু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, লাটুকে, লেটো বল দেখি তোর রামজি এখন কি করছেন? লাটু আর কি বলবেন, তিনি কিছু বলতে পারলেন না। তখন ঠাকুর বলেন, ওরে তোর রামজি এখন সূচের ভিতর দিয়ে হাতি চালাচ্ছেন। লাটু পরবর্তীকালে তাৎপর্য সম্বন্ধে বলতেন, আমার এতটুকু আধার, কিন্তু আমি বুঝলাম ঠাকুর এইভাবে আমার মধ্যে সাধন ঢেলে দিচ্ছেন। ঈর্ষা অভিমান যাতে জয় করতে পারেন লাটু, তার জন্য ঠাকুর একদিন, লাটু রাখাল মহারাজ তখন উপস্থিত দক্ষিণেশ্বরের ঘরে, ঠাকুর তাকে শেখাচ্ছেন। একদিন ঠাকুর রাখালকে পান সাজতে বললেন, কিন্তু রাখাল বারবার অস্বীকার করলেন। লাটু
তিনি বুঝতে পারেন না বা তিনি জানেন না যে রাখাল মহারাজের সঙ্গে ঠাকুরের একটি নিবিড় সম্পর্ক, একেবারে আত্মজোর সম্পর্ক। নিজের ভেতর থেকে যেমন সন্তান জন্মালে বাবা মার সঙ্গে যে সম্পর্ক হয় তার থেকেও নিবিড় সম্পর্ক। তিনি রাখাল মহারাজকে তিরস্কার করতে লাগলেন। লাটু বলে, ওরে পান সাজতে বলছেন, তুই পান সাজো? ও কি কথা রাখাল বাবু, আপনি ওনার আদেশ শুনছেন না, আবার তার উপর কথা বলছেন, এ আপনার কেমন ব্যবহার? এবারে দুজনের বচসা শুরু হয়ে গেল। ঠাকুর এতে ভারী আনন্দ। ঠাকুর রামলাল দাদাকে ডেকে বললেন, দেখ দেখ, এই রাখাল এবং লাটুর ঝগড়া শোন, যুদ্ধ দেখবি, রাখাল এবং নেটোই যুদ্ধ দেখবি। আয় রামলাল এসে ব্যাপারটা বুঝতে পারলেন। ঠাকুর তখন রহস্যের সাথে বললেন, রামলালকে জিজ্ঞেস করলেন, এদের মধ্যে বড় ভক্ত কে? রামলাল দাদা সহজেই উত্তর দিলেন, রাখাল। অমনি লাটু মহারাজ ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, এ আবার কি বিচার আপনাদের? আমি রাখালকে বলছি পান সাজতে, রাখাল সাজছে না, রাখালের ভক্তি বেশি। তখন শ্রীরামকৃষ্ণ সকৌতুকে বললেন, রাখালের ভক্তি বেশি, দেখ দেখিনি রাখাল কেমন হেসে হেসে কথা বলছে, আর তুই ওই দেখ কেমন রেগে আছিস। ক্রোধ চণ্ডাল, ক্রোধে ভক্তি শ্রদ্ধা উবে যায়। জোকের মুখে নুন পড়ল। লাটু নিজের অপরাধ স্বীকার করলেন। ঠাকুর তখন বুঝিয়ে বললেন, ওরে পান খাওয়ার ইচ্ছা হয়েছিল এই দেহের, তাই রাখাল অমান্য করতে পেরেছি। দেহের ভিতর যিনি, তার ইচ্ছা হলে রাখালের সাধ্য ছিল না অমান্য করে। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা নহবতে থাকতেন। মা কিন্তু বড় নির্জন জীবনযাপন করতেন। কেউ জানতো না যে শ্রী শ্রী মা নহবতে আছেন এবং ঠাকুরের জন্য আহার আদির ব্যবস্থা তিনি করেন। একদিন লাটু নিশ্চল হয়ে নহবতে বসে আছে, ধ্যান করছে। ঠাকুর পঞ্চবটি থেকে আস্তে আস্তে বললেন, ওরে লেটু, তুই এখানে বসে আছিস, আর তুই যা ধ্যান করছিস তিনি যে নহবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। শ্রী শ্রী মায়ের কাছে তিনি লাটুকে নিয়ে গিয়ে যেন লাটুকে তিনি সমর্পণ করলেন শ্রী শ্রী মায়ের চরণে। তিনি বললেন, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে তো হবে, একে বলো, এ করে দেবে। লাটু সেদিন থেকে সানন্দে শ্রী শ্রী মার সেবায় নিযুক্ত হলেন। সাধন সম্বন্ধে ঠাকুর তাকে শেখাতেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তার সেবায় লাগবি। এই যে উপদেশটি লাটু মহারাজকে জিতনিদ্র করেছিল, অর্থাৎ তিনি নিদ্রাকে তিনি জয় করতে পেরেছিলেন। 1882 সালে কোন একদিন কীর্তনের পরে এত পরিশ্রম হয়েছে যে তিনি ঠাকুরকে হাওয়া করতে গিয়ে, পাখা করতে গিয়ে লাটু ঘুমে ঢুলতে লাগলেন। ঠাকুর তখন প্রশ্ন করলেন, ওরে লাটু, বলতে পারিস ভগবান ঘুমান কিনা? লাটু বললেন, আমার পক্ষে তো জানা অসম্ভব। তখন ঠাকুর বললেন, ভগবানের ঘুমাবার জো নাই, তিনি সারাদিন সারা রাত জেগে জেগে জীবজন্তু সেবা করছেন, তাই নির্ভয়ে জীবজন্তু ঘুমাতে পারছে। আরেকদিন ক্লান্ত নিদ্রা ঘুমে ঢুলু লাটু সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছেন দেখে ঠাকুর তাকে সাবধান করে বললেন, ও কি রে, এই ভর সন্ধ্যাবেলা ঘুম কি রে? সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? লাটু পরবর্তীকালে বলছেন, আমি অপ্রতিভ হয়ে কঠিন প্রতিজ্ঞা করে বসলাম, আমি আর এমন সময় কোনোদিন ঘুমবো না। এবং এই প্রতিজ্ঞা তিনি চিরদিন পালন করেছেন। নিউমোনিয়া রোগের সময় যখন সন্ধ্যেবেলা স্বামী শারদানন্দ তাঁর সেবা করতেন, সে সময় শারদানন্দকে তিনি অনুরোধ করতেন যে আমাকে উঠে বসিয়ে দাও, কিন্তু শারদানন্দজি কর্ণপাত করতেন না, চিকিৎসকের নিষেধ ছিল। সুতরাং তিনি শারদানন্দজিকে শরৎ মহারাজকে বলার পরে শরৎ মহারাজ যখন করতেন না, তখন তিনি বলতেন, তোমরা যদি আমায় বসিয়ে না দাও, আমায় মহাবীরের স্মরণ নিতে হবে, অর্থাৎ আমাকে মহাবীরের নাম করে নিজ প্রচেষ্টায় উঠে বসতে হবে। সুতরাং শারদানন্দজি যখন তাকে অনুযোগ করতেন, তখন তিনি বলতেন, আমি এমনি এমনি উঠে বসছি না, এটি তাঁর অর্থাৎ ঠাকুরের হুকুম আমার প্রতি, তাই সেই হুকুম আমি মেনে চলছি। 1884 সালে লাটু সমবয়স্কদের সঙ্গে দক্ষিণেশ্বরে গোলকধাম খেলা খেলছেন। একেবারে প্রথম সেখানে ঠাকুর উপস্থিত আছেন।
প্রথমবারে গুটি ফেলতেই সেই গুটি একবারে 7 চিত ফেলে গোলকধামে তিনি তুলে দিলেন, এবং তাতে লাটু মহারাজের লেটুর কি আনন্দ, তিনি হাততালি দিয়ে উঠলেন। ঠাকুরও মুক্তিকামী লাটুর অন্তরের আকাঙ্ক্ষা দেখে তিনিও বিশেষ আনন্দিত হয়ে উপস্থিত সকলকে বলতে লাগলেন, দেখো দেখো লাটুর কি আনন্দ। লাটু মহারাজ, আমরা আগেই বলেছি, তার তো আর কোনো উপায় নেই, তাকে শুধু যোগ ধ্যানেই কাটাতে হবে, কিন্তু শরীরের কাম ভাব তো আছে, জৈব কার্য তো আছে, তিনি প্রচন্ডভাবে কাম ভাবে তিনি পরিপূর্ণ। তিনি তিনি দেখে তিনি ভীষণভাবে বিরক্ত হয়ে ঠাকুরের কাছে দৌড়ে এলেন, এসে বললেন, দেখুন আমি নাম জপ করতে পারছি না, আমি অসমর্থ, আপনি আমাকে বাঁচান। ঠাকুর সব শুনে বললেন, ঠিক আছে, তাও আসবে যাবে, কিন্তু তুই নামকে ছাড়িস নি, সবসময় তুই নাম করতে থাকবি। লাটুর অনেক আচরণ ছিল অদ্ভুত। দক্ষিণেশ্বরে থাকা এবং স্নেহময় ঠাকুর সেগুলো স্নেহের চোখেই দেখতেন। স্বামী লাটু মহারাজ দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি ঠাকুরের ঘরে ঘুমাতেন, কারণ ঠাকুরের কখন কি দরকার তিনি তো সেবা করতেন। সকালে লাটু মহারাজ ঘুম থেকে উঠেই আগে তার ইচ্ছে আমি ঠাকুরকে দেখব, কিন্তু ঠাকুর সবসময় তো ঘরে থাকতেন না, কখনো পঞ্চবটির দিকে গেছেন। একদিন দক্ষিণেশ্বরে নিদ্রা ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। তিনি প্রথমে দেখলেন ঠাকুর ঘরে নেই, তিনি কাকেও দেখে ফেলবেন এই ভয়ে চোখ বন্ধ করে হাঁটাতে ঘরের বাইরে হেঁটে এলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, আপনি কোথায় গেলেন? ঠাকুর এসে দেখে তাকে হেসে ফেললেন এবং বললেন, কি হয়েছে? বললেন, আপনি নেই, আমি প্রথমে ঘুম থেকে উঠে কাকে দেখবো। এই হচ্ছে লাটু মহারাজের কি এক আত্মসমর্পণ, এক আত্মোপলব্ধি, তাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল। ঠাকুরের আহ্বানে যুবক ভক্তগণ সন্ধ্যেবেলা কীর্তনে যোগ দিতেন এবং নাচতেন। একদিন তিনি জগদম্বাকে জানালেন, মা, তোর যদি ইচ্ছে হয় এই ছেলেদের একটু ভাবটা হোক। এরপরে বিষ্ণু ঘরে কীর্তনকালে ভাবাবেশে লাটু এমন হুঙ্কার তুলতেন, সারা মন্দিরটি গমগম করত। একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে কীর্তন খুব জমেছিল। কীর্তনের শেষে খোকা মহারাজ ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আজকে এই যে কীর্তন হলো, এর মধ্যে ঠিক ঠিক ভাব কার হয়েছিল? ঠাকুর একটু ভেবে বললেন, আজ লেটুরই ঠিক ঠিক ভাব হয়েছিল, আর সবার অল্প স্বল্প। ঠাকুর বেশি বাড়াবাড়ি ভালোবাসতেন না। একদিন তিনি লাটুকে সাবধান করে বললেন, ওরে, বেশি নাচনি কুন্দনি ভালো নয়, ওতে সময় সময় ভাব ভঙ্গ হয়ে যায়। ভাবকে গোপন করতে না পারলে ভাব অন্তর্মুখী হতে চায় না। একদিন লাটু মহারাজ শিব মন্দিরে লাটু মহারাজকে ঠাকুর পাঠিয়েছেন, যা ওখানে গিয়ে ধ্যান কর। লাটু মহারাজ একটু ধ্যানে বসতেই অমনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন এবং এমন হয়ে গেলেন যে তার একেবারে হুঁশ রইল না। এইভাবে অনেক সময় কেটে গেল। ওখানকার কেউ এসে ঠাকুরকে খবর দিলেন লাটুর এই অবস্থা। ঠাকুর অমনি একটি পাখা নিয়ে দৌড়ে গিয়ে লাটুকে হাওয়া করতে লাগলেন। সেই হাওয়ার স্পর্শে, শীতল স্পর্শে লাটু মহারাজের শরীর কেঁপে উঠল। ঠাকুর তখন বললেন, ওরে, বেলা যে গড়িয়ে গেল, সন্ধে সন্ধে সাজাবি কখন? অমনি লাটু মহারাজ ঠাকুরকে হাওয়া করতে দেখে তিনি ভীষণভাবে অপ্রতিভ হয়ে উঠলেন এবং তিনি অপরাধের মতো তিনি জানালেন, শিবের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে রাখতে তার সম্মুখে একটি জ্যোতি আবির্ভূত হয়। ওতে সমস্ত ঘর অর্থাৎ সমস্ত মন্দির পূর্ণ হয়ে গেল। তারপর আর কিছু আমি জানি না। ঠাকুর শুধু বলেন, বেশ বেশ, এরকম আরো কত দেখবি, এখন এই 1 গ্লাস জল খা দেখি। এই বলে ঠাকুর তাকে 1 গ্লাস জল তার হাতে তুলে দিলেন। ঠাকুরের গলায় ক্যান্সার হতে ঠাকুরের এবার দক্ষিণেশ্বরের শ্যামপুকুরে ঠাকুরকে নিয়ে যাওয়া হলো। লাটু সেবক তিনি গেলেন। একদিন ঠাকুরের সেবা করতে করতে লাটুর ভাব হলো, এমন ভাব যে তিনি নিজের গায়ের জামা ভাবাবেশে ছিঁড়ে ফেললেন এবং তার গোটা হৃদয় অর্থাৎ বুক তার লাল হয়ে উঠল। অমনি ঠাকুর তাকে সেই অবস্থায় দেখে তিনি সঙ্গে সঙ্গে তার বুকে হাত বুলিয়ে দিলেন এবং হাত বুলিয়ে দিয়ে তার সেই ভাব সমাধিকে তিনি শান্ত করলেন। তিনি পরবর্তীকালে বলেছিলেন, তার সেবায় তো আমাদের উপাসনা, আমাদেরকে অন্য উপাসনা আছে,
তাই তিনি এই কথাটি তিনি বলেছিলেন যে ঠাকুর আমার বুকে হাত বুলিয়ে দিলেন, তারপরে আমি কিন্তু আমার ভাবাবেশের উপশম হলো। এবার তারপর ঠাকুর এলেন কাশীপুরে। সেখানেও লাটুর সেবার সঙ্গে সাধনা চলতে লাগলো। লাটু একদিন ঠাকুরের মাথায়, ঠাকুর বললেন লাটুকে মাথায় হাত বুলিয়ে দিতে। ঠাকুরের মাথায় হাত বুলাতে বুলাতে অমনি লাটু কেমন হয়ে গেলেন, দেহস্থির, চোখ একেবারে নড়ছে না, নিষ্পন্দ। দু চারবার ডেকেও অথবা তার গায়ে হাত দিয়ে কোনো সাড়া পাওয়া গেল না। এই ঘটনা লক্ষ্য করে ঠাকুর লাটু মহারাজ পরে বলেছিলেন, একদিন তো কাশীপুরে ওনার মাথায় হাত বুলুচ্ছিলাম, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল। সেই মুল্লুকে যা দেখেছি তা চোখ ধরতে পারেনি, যা আস্বাদন করেছি তা জীব নিতে পারেনি। ঠাকুরের দেহত্যাগ হয়ে গেল। শ্রী শ্রী মায়ের সঙ্গে লাটু মহারাজ গেলেন বৃন্দাবনে, এবং বৃন্দাবনে গিয়ে লাটু মহারাজ এমন ভাবে থাকতেন তিনি কি মায়ের সেবা করবেন, মাকেই তাকে ডাকতে হতো, খাবার তুলে দিতে হতো। একদিন লাটু মহারাজ বসে আছেন, তার হাতে রুটি দিয়ে গেলেন। তাকে তিনি ডাকলেন এবং ঘরের মধ্যে তাকে বসিয়ে রুটি দিলেন খেতে। তিনি ভাবের ঘরে সেই রুটি নিয়ে টলতে টলতে কোথায় চলে গেলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে লাটু মহারাজ নিজে এসে বলেন, কই আজকে তো আমাকে কোনো খাবার দিলেন না মা ঠাকুর। মা বললেন, ওই যে তোমাকে আমি রুটি দিলাম। মা বুঝতে পারলেন সেই রুটিগুলো নিয়ে উনি বানরদের খাইয়ে দিয়েছেন। এবং অজ্ঞাত সারে তিনি যমুনা পুলিনে তপস্যা করছেন। সেই সময় 1897 খ্রিস্টাব্দে প্রথমবারে তার যে মনিক ছিল রামচন্দ্র দত্ত, তার একমাত্র কন্যা আগুনে পুড়ে মারা গেলেন। অমনি শ্রী শ্রী মা তাকে পাঠালেন কলকাতায় রামচন্দ্র দত্তের বাড়িতে তার সেবা করার জন্য। সেখানে তিনি কলকাতায় পৌঁছে লাটু মহারাজ দত্তগিরি 2-4 দিন থেকে বরানগর মঠে চলে এলেন। সেখানে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং তার নাম স্বামীজি রাখলেন অদ্ভুতানন্দ। সন্ন্যাসী অদ্ভুতানন্দ একাধিক্রমে 1.5 বৎসর বরানগরে কঠিন তপস্যায় মগ্ন ছিলেন। বেলুড়ে তারপর তিনি বরানগরে তিনি কঠিন তপস্যা এমন করলেন যে তার নিউমোনিয়া হলো, এবং সেখানে তিনি রামচন্দ্র দত্তের গৃহে তাকে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি 3-4 মাস থেকে বেলুড়ে নীলামবাবুর বাগান বাড়িতে শ্রী শ্রী মা তখন ওখানে, সেখানে গিয়ে কিছুকাল থেকে মায়ের সঙ্গে তিনি পুরীতে গমন করলেন 1888 নভেম্বর মাসে। কি সুন্দর সুন্দর সব ঘটনা। লাটু মহারাজ সত্যি কি অদ্ভুত। শারদানন্দজি বরানগর মঠে শারদানন্দজি গভীর রাতে শুনতে পেতেন খটখট শব্দ। একদিন তার মনে হলো তাহলে ইঁদুরগুলো মনে দৌড়াদৌড়ি করছে। তিনি অমনি কি করলেন, তিনি একটুখানি গলার শব্দ করতে ইঁদুরগুলো অমনি থেমে যায়, মানে সেই খটখট আওয়াজ থেমে যায়। তিনিও তারপর আবার শারদানন্দজি ঘুমিয়ে পড়েন। আবার কিছুক্ষণ পরে একই শব্দ শুনলেন। তিনি ভাবলেন এই তথ্যটা আমাকে আবিষ্কার করতে হবে। পরদিন তিনি লম্পটম্প তিনি জেলে রাখলেন এবং তিনি যে দেখতে চাইলেন কি হচ্ছে তিনি আবিষ্কার করলেন এবং পরবর্তীকালে বললেন, রাত্রে লেটো ঘুমায় না, সে প্রথম রাত্রে ঘুমানোর ভান করে নাক ডাকে, সকলে ঘুমিয়ে পড়ে উঠে মালা জপ করতে থাকে। এই তথ্য তিনি আবিষ্কার করলেন। লণ্ঠনের ক্ষীণ আলোকে তিনি দেখতে পেলেন যে রাখাল মহারাজ এমন জপে মুদ হয়ে আছেন। সেদিন আর রাখাল মহারাজ বুঝতে পারলেন না যে তাঁর এই জপ ধ্যান শারদানন্দজি টের পেয়েছেন। স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ বলছেন, লাটুকে ডেকে না খাওয়ালে তার খাওয়ার হুঁশ থাকতো না। কতদিন এমন হয় যে লাটুকে সকালের খাবার দেওয়া হয়েছে, তার সারা নাপে খাবার ওখানে রেখে আসা হয়েছে, দুপুর হয়েছে, সন্ধে হয়েছে, রাতে ডাকতে গিয়ে দেখা যাচ্ছে তিনি একইভাবে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, দুপুরের খাবার অমনি পড়ে আছে। তাকে অনেক ডাকাডাকি হাঙ্গামা হুজ্জত করে তবে তাকে খাওয়ানো হতো। 1892 থেকে 1897 সাল পর্যন্ত লাটু মহারাজ কিন্তু বরানগর মঠ, আলমবাজার মঠ কোথাও থাকতেন না। তার প্রকৃত বাসস্থান ছিল গঙ্গা তীর। তিনি সেখানে অধ্যয়ন করতেন। কখনো কেউ ছোলা এবং রুটি দিয়ে যেত। এক নাগাড়ে একজন প্রায় 4 মাস
তাকে রুটি এবং ছোলা ভাজা দিত খেতে। কখনো কখনো কাঁচা ছোলা কেউ দিয়ে যেত, সেটি কাপড়ে জড়িয়ে তিনি গঙ্গা তীরে বসে তিনি জপ করতেন এবং সেই ছোলা তিনি জলে ডুবিয়ে রাখতেন, মানে কাঠি পুঁতে তাতে জড়িয়ে তিনি ফেলে রাখতেন। কখন ভাটা গিয়ে জোয়ার এসে থেকে ভাসিয়ে নিয়ে গেছে কেউ জানে না। খিদে পেয়েছে, খেতে পাননি, অমনি আবার জপ ধ্যান শুরু করেছেন। এইসব দেখে গিরিশ বাবু বললেন, গীতার সাধু যদি দেখতে চাও তো লাটুকে দেখো গিয়ে। লাটু কিরকম স্থিতপ্রজ্ঞ, জগতের কারো সঙ্গে তার কোনো বাধ্যবাধকতা নেই, কারো বিষয়ে রাগ দেশ নেই, কোনো বস্তুতে লোভ মোহ নেই, তার মধ্যে কোনো অভিশাপ নেই, কোনো আশীর্বাদ নেই। তিনি সম্পূর্ণ মন অন্য জগতে রেখে পূর্ব সংস্কার বসে লৌকিক আচার ব্যবহার আহার বিহারাদি করতেন। অপর একটি ঘটনা বলি। 1895 সালে তিনি পুরী ও ভুবনেশ্বরে গেছিলেন। পুরীতে জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করলেন, প্রার্থনা জানালেন, যে রূপ দেখে মহাপ্রভু চোখের জলে ভেসে যেতেন, আপনি দয়া করে সেই রূপটি একবার দেখান। জগন্নাথ তার সে প্রার্থনা পূর্ণ করেছিলেন। পরে পুরী ত্যাগের সময়ে তিনি জগন্নাথের কাছে গিয়ে হাত জোড় করে দুটি বর চাইলেন। বলেন, প্রভু বেশি ঘুরতে টুরতে পারবো না, তাই যা খাই তাই যেন হজম হয়ে যায়। দ্বিতীয় বরের কারণ তিনি পরেই বুঝে বলেছেন, ভিক্ষান্ন তো তার কোনো কিছু ঠিক নেই, হজম শক্তি ভালো না হলে দেহ ভেঙে যায়, দেহ ভেঙে পড়লে সাধন ভোজনে মন লাগে না। তাই ওই রকম প্রার্থনা তিনি করেছিলেন এবং জগন্নাথ দেবও তার দুটি প্রার্থনা তিনি পূর্ণ করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি আমেরিকা থেকে ফিরলেন। পশুপতি বাবুর গৃহে তাকে সম্বর্ধনা দেওয়া হলো, কিন্তু স্বামীজি তার চোখ আলাদা চোখ, তিনি তার সব গুরু ভাইকে দেখলেও লাটু মহারাজকে দেখতে পেলেন না। তখন তিনি এদিক ওদিক সবাইকে জিজ্ঞেস করে যখন জানতে পারলেন না, তখন তিনি অনেক খুঁজতে খুঁজতে তিনি গিয়ে লাটু মহারাজকে ধরলেন। বলেন, কি ব্যাপার, সবাই উপস্থিত আছে, তুমি এলে না কেন? তিনি বলেন, ওদেশের সাহেব মেমদের সঙ্গে মিলে তোমার কি আমার কথা মনে আছে? নরেন কিন্তু ঠিক মনে রেখেছেন। তাকে খুঁজে পেয়ে তিনি বললেন, তুই আমার সেই লাটু ভাই আর আমি তোর সেই লোরেন ভাই। স্বামীজি মিশন প্রতিষ্ঠা করেছেন, নানা রকমের নিয়ম কানুন তিনি এনেছেন। একদিন তিনি তাকে লাটু মহারাজ বলেন, ভাই এত ঝঞ্ঝাট করে তুমি এসব আনলে, আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাব, আমার এই এত ধ্যান ধারণা সব ভুলিয়ে যাবে। স্বামীজি তখন বললেন, ওরে, স্বামীজি নিয়ম করলেন যে প্রত্যুষে ঘন্টা বাজলে নিদ্রা ত্যাগ করতে হবে। অমনি একদিন দেখা গেল খেয়ালি লাটু মহারাজ কাঁধে গামছা নিয়ে মঠ ছেড়ে চলে যাচ্ছে। স্বামীজি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? লাটু বলেন, কলকাতায়। কেন? তুমি ওদেশ থেকে এসেছো, কত নতুন নিয়ম করছো, আমি এসব মানতে পারবো না। আমার মন এখনো এমন ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজাবে আর অমনি আমি ধ্যানে বসে যাব। লাটু মহারাজ ভীষণ বিরক্ত বলেন, যা তুই যা। অমনি তিনি দেখলেন ফটক পার হয়ে যাচ্ছে। স্বামীজি দৌড়ে গিয়ে তাকে ডেকে বললেন, লাটু, সব নতুন নতুন ছেলেপুলেরা মঠে যোগদান করছে, তাদের এসব নিয়ম না থাকলে তারা বাউন্ডুলে হয়ে যাবে, তোকে এই নিয়ম মানতে হবে না, যারা নতুন এসেছে তাদের জন্য এই নিয়ম করা হয়েছে। সুতরাং অমনি লাটু মহারাজ কোনো তার অভিমান অহংকার বর্জিত তিনি অমনি ফিরে এসে আবার মঠে বাস করতে লাগলেন। স্বামীজি একবার তাকে নিয়ে তিনি গেছিলেন উত্তর ভারত ভ্রমণে। সেটি 1897 খ্রিস্টাব্দের প্রায় শেষের দিকে। কাশ্মীরে যে হাউস বোট আছে, সেই হাউস বোটে স্বামীজি থাকতেন। সেখানে মাঝিরা থাকত, সপরিবারে মাঝি থাকত। নৌকায় উঠে লাটু মহারাজ এটি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে নেমে এলেন। অমনি স্বামীজি জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি নেমে গেলে কেন? বললেন, আমি মেয়ে মানুষদের সঙ্গে এক বোটে থাকবো না। পরে স্বামীজি যখন আশ্বাস দিলেন, আমি তো আছি, তোর ভয় নেই, তুই আবার উঠে আয়। অমনি তিনি উঠলেন এবং গেলেন। তখন স্বামীজি বললেন যে এইসব যে মাঝিরা, তারা মাসের পর মাস এই হাউস বোটেই কাটিয়ে দেয়, তাদের সংসার না রাখলে কি হবে? এছাড়া একদিন যখন স্বামীজি কাশ্মীরের বিভিন্ন প্রাচীন মন্দির দেখতে গেছেন, লাটু মহারাজের সঙ্গে আছেন। একদিন স্বামীজি বললেন, দেখ লাটু, এই মন্দিরটা 2-3 হাজার বছরের পুরানো হবে,
লাটু মহারাজ অমনি বললেন, তুমি বুঝলে কি করে, আমায় বোঝা, ওখানে কি সে কথা লেখা আছে? স্বামীজি এসে বললেন, তোকে সে কথা বোঝাতে পারবো না, যদি তুই লেখাপড়া শিখতিস তাহলে হয়তো তোকে বোঝাতে চেষ্টা করতাম। ওই যে বললাম স্বামীজি লাটু মহারাজের নাম দিয়েছেন প্লেটো, গ্রিক দার্শনিকের নামে। অমনি লাটু মহারাজের সঙ্গে সঙ্গে বললেন, ও বুঝেছি, তুমি এমন বিদ্বান, এমন পণ্ডিত যে আমার মতো গণ্ডমুখ্যকেও বোঝাতে পারো না। এবং উপস্থিত সবাই চতুর্দিকে হাসিতে ফেটে পড়ল। লাটু মহারাজ নিরক্ষর হলেও শাস্ত্রের বাণী খুব ভালোবাসতেন। আমি যেগুলি অত্যন্ত তার জীবনে রেখাপাত করেছি সেগুলোর সঙ্গে আলোচনা করছি। তিনি নিরক্ষর হলেও শাস্ত্রের বাণী তিনি কিন্তু মেনে চলতেন। একদিন স্বামী শুদ্ধানন্দজি সুধীর মহারাজের সঙ্গে তিনি একদিন পণ্ডিত শশধর তর্কচূড়ামণির কাছে গেছেন উপনিষদ ব্যাখ্যা শুনতে। পণ্ডিত পাঠ করছেন কঠোপনিষদ থেকে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্টঃ তম সাৎশরীরা প্রবৃহেৎ মঞ্জাদি বেশিকাম ধৈর্যেন। এই শ্লোকটি যখন পাঠ করা হলো তখন তিনি অর্থ করলেন, শস্যের শীষ, যেমন ধানের শীষ, অতি সাবধানে খড় থেকে আলাদা করতে হয়, তেমনি হৃদয়ে সর্বদা অধিষ্ঠিত পরমাত্মাকেও নিজের দেহ থেকে সেইভাবে পৃথক করতে হয়। লাটু মহারাজের অমনি কথাটা খুব মনে ধরল, তারা যেন অন্তর ছুঁয়ে গেল। অমনি তিনি চিৎকার করে, সেখানে অনেকে বসে আছে, অনেক শ্রোতা, তিনি প্রায় চেঁচিয়ে উঠে বললেন শুদ্ধানন্দজিকে, এ সুধীর, পণ্ডিত ঠিকই বলেছে। এত উচ্চ ঈশ্বর বললেন যে সবাই দৃষ্টি আকৃষ্ট হলো ওদিকে। সবাই ভাবতেন এই আবার কি, এই বসে বসে একদম চেঁচিয়ে চেঁচিয়ে উনি বলছেন। সুতরাং সুধীর মহারাজ দেখলেন কি এখানে আর থাকা যাবে না, তিনি লাটু মহারাজকে নিয়ে ফিরে এলেন। গোটা রাস্তা ধরে শুদ্ধানন্দজির গা ঠেলে মাঝে মাঝেই বলতে লাগলেন লাটু মহারাজ, এ সুধীর, পণ্ডিত ঠিক বলেছে। সুধীর মহারাজ উপস্থিত লোকেরা যারা যারা সঙ্গে তার সঙ্গে ছিলেন তারা এতই ভাবগম্ভীর ছিলেন, কিন্তু এই দেখে তারা অবাক হয়ে গেলেন। শুধু তাই নয়, সেদিন রাত্রেও শুদ্ধানন্দজিকে জাগিয়ে তিনি বলতে লাগলেন ক্ষণে ক্ষণে, গভীর রাতেও, হে সুধীর, পণ্ডিত ঠিক বলেছে। একই উচ্চভাবে এরূপ দীর্ঘকাল তন্ময় থাকার দৃষ্টান্ত ধ্যান সিদ্ধ ব্যক্তি ভিন্ন অন্যত্র বড়ই বিরল। স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, লাটু মহারাজের এই শাস্ত্রপ্রীতি গভীর রাত্রেও অপূর্ব রূপে প্রকটিত হতো। অকস্মাৎ নিশীথকালে তিনি হয়তো আদেশ করিতেন, এই সুধীর, গীতা পাঠ কর। শুদ্ধানন্দ সানন্দে তাহাই করিতেন। ধর্ম বিশ্বাস নিয়ে লাটু মহারাজ বরাবরই বড় উদার ছিলেন। মুসলমানদের ঈদ এবং মহরম উপলক্ষে তিনি পীরের দরগায় পূজার পাঠাতেন। খ্রিস্টমাস এবং গুড ফ্রাইডের দিনে নিজের হাতে যীশুখ্রিস্টকে ভোগ নিবেদন করতেন এবং মালা পরিয়ে দিতেন। খ্রিস্টান ডি মেলো ধ্যান সম্বন্ধে তার উপদেশ চাইলেন, বলেন আপনি আমাকে উপদেশ দিন। তিনি তখন সঙ্গে সঙ্গে ডি মেলোকে বললেন, কাকে ভালোবাসো? সাহেব বললেন, যিশু ও ঠাকুর উভয়কে। বরাবর কাকে ভালোবেসে এসেছ? ডি মেলো যিশুর নামই করলেন। লাটু মহারাজ অমনি বিধান দিলেন, দেখো, যিশুকেই ধরে থেকো। শ্লীলতার জ্ঞান ছিল তাঁর আবার অপূর্ব। এই উদাহরণটি এত মিষ্টি উদাহরণ যে উদাহরণটি শুনলে আমরা ভাববো শ্রী শ্রী মায়ের সঙ্গে তার কি নিবিড় ভাব ছিল। 1907 সাল দুর্গাপূজার সময় শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে বলরাম মন্দিরে এসে 1 মাস ছিলেন। গাড়ি থেকে নেমে তিনি তার প্রিয় সন্তান লাটুকে দেখেই তিনি সঙ্গে সঙ্গে মা থুতনি ধরে আদর করলেন, বলেন, বাবা লাটু, কেমন আছো? লাটু মহারাজ উত্তরে বললেন, তুমি ভদ্র ঘরের মেয়ে, সদর বাড়িতে কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? আমাকে তো ডেকে পাঠালেই পারতে। খেয়ালি সন্তানের সভ্যতা ভব্যতা দেখে মা হাসতে হাসতে উপরে চলে গেলেন। কখনো কখনো তিনি আবার মায়ের সম্বন্ধে বেদান্ত বিচার করতেন। মা জয়রামবাটি একদিন ফিরবেন, এমন সময়ে লাটু মহারাজ নিজের মনের দুঃখ ঢাকবার জন্য নিজের ঘরে দ্রুত পাদচারণ করছেন
এবং উচ্চ ঈশ্বরে বেদান্ত বিচার করছেন। বলছেন সন্ন্যাসী কে পিতা কে মাতা, সন্ন্যাসী নির্মায়া। মা নিচে নামছেন, নামতে নামতে শুনলেন এবং সেই ঘরের চৌকাঠে দাঁড়িয়ে মা বললেন, বাবা লাটু, তোমায় আমাকে মেনে কাজ নেই, আর যায় কোথায়। স্নেহের স্পর্শে বেদান্ত ভেসে গেল। লাটু মায়ের পায়ের তলে লুটিয়ে কাঁদতে লাগলেন। মা ছিলেন অশ্রুসিক্তা। মায়ের চোখের জলে লাটু আবার তাকে প্রবোধ দিতে লাগলেন। কিরকম করলেন, তার নিজের উত্তরীয়তে মায়ের চোখের জল মুছে দিচ্ছেন লাটু মহারাজ। বললেন, বাপের ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে। মায়ের সম্বন্ধে লাটু মহারাজ একদিন তার অন্তরের কথা প্রকাশ করে বললেন, মাকে মানা কি সহজ কথা রে, তিনি যে স্বয়ং লক্ষ্মী। লাটু প্রায় 6 মাস কাল তিনি অনিদ্রা রোগে ভুগেছিলেন। গিরিশবাবুর বাড়িতে তিনি উপস্থিত হলে মহাকবি তাকে গল্প শুনে শুনে ঘুম পাড়াতেন। গিরিশ ঘোষের সঙ্গে তার খুব হৃদ্যতা ছিল। গিরিশবাবুর অসুখের সময়ে তাকে ডেকে পাঠালে তিনি কিন্তু গেলেন না। পরবর্তীকালে তাকে অনেকে বললেন, আপনি কেন গেলেন না গিরিশবাবুর এরকম অন্তিম সময়। তিনি বললেন, দেখো, গিরিশের কষ্ট আমি দেখতে পারি না। তাঁর অনুরাগ কত গভীর ছিল তার পরিচয় পাওয়া গেল গিরিশবাবুর দেহত্যাগের দিনে, 1912 সাল 8ই ফেব্রুয়ারি। সেদিন তিনি সারাদিন তিনি খাননি এবং তারপরের 3 দিন তিনি মৌন ছিলেন, শুধুমাত্র মৌনতা ভাঙতেন এবং গিরিশের প্রসঙ্গই তিনি অনবরত করতে থাকতেন। একইভাবে যখন স্বামীজির দেহত্যাগ হলো, তিনি খবর পেয়েছিলেন, তিনি কলকাতাতেই ছিলেন, তিনি স্বামীজিকে দেখতে গেলেন না। বললেন তার দুঃখবোধ হতো এবং কারণ তিনি ওখানে গেলে তিনি সহ্য করতে পারবেন না স্বামীজি সেই মর্মান্তিক দেহত্যাগ, তাই তিনি যাননি। কাশীতে আছেন সেই সময় বাবুরাম মহারাজের দেহত্যাগ হলো, তিনি তাকে দেখতে যাননি। পরবর্তীকালে তিনি বলেছেন, যারা ওখানে ছিলেন তারা বলেছেন 3 দিন তিনি মৌন অবলম্বন করেছিলেন, কোনো কথা বলতেন না, খেতেনও না। একদিন কাশীতে থাকাকালীন একদিন হরি মহারাজ তাকে বললেন, চলো লাটু মহারাজ একবার আলমোড়ায় যাই। লাটু মহারাজ উত্তর দিলেন, জীবের দুঃখে দুঃখিত হয়ে বিশ্বনাথ অন্নপূর্ণা এখানে বিরাজ করছেন, তাদের ছেড়ে আমি কোথাও যাব না। কাশীতে যখন আছেন সেই সময় মায়ের প্রতি তার সুগুপ্ত ভক্তি পূর্ণভাবে প্রকাশিত হয়েছিল। তিনি একদিন নিজেই বললেন, অপরকে বলছেন, তোদের মা ঠাউকে আমি মানে না। কিন্তু সেদিন বিশ্বনাথের পূজার জন্য ফুল এবং বেলপাতা নিয়ে যাওয়ার সময় মা তখন কাশীতেই আছেন। বিশ্বনাথের কাছে যখন যাচ্ছেন ফুল ও বেলপাতা নিয়ে, হঠাৎ তিনি রাস্তায় থেমে গেলেন। থেমে গিয়ে তিনি তার সঙ্গে উপস্থিত সকলকে বললেন, না, চলো আগে মাকে দর্শন করে আসি। এই হলো তার মায়ের প্রতি ভক্তি। এদিকে বলছেন মা ঠাউনকে আমি মানে না, অথচ মায়ের প্রতি তার ভক্তি সব থেকে যেন বেশি প্রকট হয়ে প্রকাশিত হয়েছিল। সেখানে গিয়ে তিনি গা কাঁপছে, তিনি মাতৃ পদে পুষ্পাঞ্জলি দিয়ে লাটু মহারাজ নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলেন। লাটু মহারাজের অপরের মনোভাব তিনি খুব ভালো বুঝতে পারতেন। একদিন জনৈক ভক্ত তার পরিবার তাকে বললো, চলো বিশ্বনাথ দর্শন করে আসি। বললেন, ও পাথর দেখে কি হবে। ভাবলেন তিনি খুব বেদান্তবাদী হয়েছেন। ওই দিনে তিনি লাটু মহারাজকে দর্শন করতে এলেন। লাটু মহারাজ দর্শন করতে এসছেন, তখন লাটু মহারাজ তার দিকে তাকিয়ে বলছেন, পাথর? আমি দেখছি সাক্ষাৎ শিব, আর তুই বলছিস পাথর। সেই লোকটি অবাক হয়ে গেল। কি করে তার মনের কথা জানতে পারলেন এবং তিনি যা ভেবেছিলেন সেইভাবে উত্তর দিলেন, তিনি অবাক হয়ে গেলেন। অপরের দিন লাটু মহারাজের জীবনে আরেকটি ঘটনা, তার পাশে একজন ভক্ত নির্দিষ্ট থেকে কুস্বপ্ন দেখছিলেন। অমনি লাটু মহারাজ তাকে ঠেলে দিয়ে বললেন, এখানে এসে এইসব চিন্তা। তার নিকট যে ভক্ত বা সেবক থাকতেন, তাদের মনে ধ্যান গেলে অপবিত্র ভাব এলে অন্তর্দৃষ্ট লাটু মহারাজ তা জানতে পারতেন এবং তাদের দৃষ্টি আকর্ষণ করবে বলতেন, পবিত্র হও, পবিত্র হও, সৎ না হলে সৎ স্বরূপকে জানতে পারবে না। অবশেষে শেষ দিন ঘনিয়ে এলো। শেষ বয়সে তাঁর দেহে বহুমাত্র রোগ দেখা দিল। এই সময় পায়ে একটা ফোস্কা হয়ে যথোচিত যত্নের অভাবে বিষাক্ত পচা ঘা গ্যাংগ্রিনে পরিণত হল।
অস্ত্রোপচারের ফলে যে সে যাত্রা তিনি সারলেও পুনর্বার বহুমূত্রজনিত বিষাক্ত ক্ষত দেখা দিল। এর চিকিৎসার জন্য শেষ 4 দিন প্রত্যেক দিন তাঁর দেহে 2-3 বার করে অস্ত্রোপচার হতো। অস্ত্রোপচারে কোনো ফল হলো না। 1920 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল তিনি মহাসমাধিতে দেহ রক্ষা করলেন। তার শেষ সংবাদ স্বামী তুরীয়ানন্দের একটি পত্রে 25/2/20 সালে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তুরীয়ানন্দজি লিখছেন, এমন অদ্ভুত মহাপ্রয়াণ প্রায় দেখা যায় না। ইদানীং সর্বদাই অন্তর্মুখ থাকতেন দেখিয়াছি। অশোকের সময় হইতে একেবারে ধ্যানস্থ ছিলেন। ভ্রূমধ্যবদ্ধ দৃষ্টি, সকল বাহ্য বিষয় হইতে একেবারে সম্পূর্ণ উপরত, সদা সচেতন, অথচ কিছুরই খবর রাখতেন না। মধ্যে মধ্যে প্রায় পকে ডাকতেন, পর হাতে খেতেন। কখন কিছু না খেলে প বলতো, তবে আমিও কিছু খাবো না। অমনি লাটু মহারাজ খেয়ে দিতেন। কিন্তু দেহত্যাগের পূর্ব রাত্রে কিছুই খেলেন না। প বলল, খেলেন না, তবে আমিও আর খাবো না। লাটু মহারাজ এবার বললেন, মাত খা। একেবারে মায়া নির্মুক্ত উক্তি। পরদিন সকালে আমি গিয়ে দেখি খুব জ্বর। নাড়ি দেখলাম, নাড়ি নাই। ডাক্তার আসিয়া হার্ট পরীক্ষা করলেন, শব্দ পেলেন না। টেম্পারেচার 102.6 ডিগ্রি। বেশ সজ্ঞান, তবে কোনো বাহ্য চেষ্টা নাই। দুধ দিলে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করলেন।